নমস্কার বন্ধুরা, বনশ্রীর কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি একটি সাবেকি রান্না নিয়ে। এই রান্নাটি বহু পুরনো আর সকলেরই কিন্তু জানা। আমি যেভাবে করব আজকে সেটাই শেয়ার করব। খুব কম মশলা দিয়ে আমি এই রান্নাটি আপনাদের করে দেখাবো। আসুন দেখে নেওয়া যাক আজকে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই কুমড়োর ছ্যাঁচড়া রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি ঘরে থাকা সবজি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু দিতে পারেন। এখানে কুমড়ো আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। আমি 4-5টা পটল নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। সমস্ত কিছুকেই আমি ডুমো করে কেটে নিয়েছি। আর পুঁইয়ের ডাঁটাগুলোকেও আমি ভালো করে কেটে নিয়েছি 2টো কাঁকরোলটাকেও আমি এইভাবে একটুখানি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর আমি পুঁই শাকগুলোকে ধুয়ে আলাদা করে রেখে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটা ঝিঙে। যে কোনো সবজি আপনারা এর মধ্যে অ্যাড করতে পারেন। আর যা লাগবে তা হলো মাছের মাথা। আমি একটা গোটা মাছের মাথাই নিয়েছি। আমি অল্প হলুদ এবং লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। চলে এসেছি 10 মিনিট পরে রান্নাটা শুরু করতে। প্রথমে আমি মাথাগুলোকে ভেজে নেব। ইলিশ মাছ রান্নার সময় মাছ কিন্তু বেশি ভাজতে হয় না, কিন্তু পুঁই ছ্যাঁচড়া বানানোর সময় মাথাটাকে কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে। উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে মাথাটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। মাথাগুলোকে ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই খুবই ভালো হবে। তেল গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভালো করে ভেজে নেব। ভালো করে আমি 5 ফোড়নটাকে ভেজে নিয়েছি। এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি আমি আলু। সমস্ত কিছু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর সবজিগুলো এক এক করে সব আমি এখন দিয়ে দেব। এরপরে আমি দিয়ে দেব কুমড়োটা আমি একটুখানি বড় করে কেটেছি, কেননা কুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলু এবং কুমড়োটা নাড়াচাড়া করে এখন সমস্ত সবজি এক এক করে আমি এর মধ্যে দিয়ে দেব। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, এতে সবজিগুলো খুব তাড়াতাড়ি মজে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন ধুয়ে কেটে রাখা শাকগুলোকে আমি ওপরে দিয়ে দেব। শাকগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। মিনিট পর ঢাকা খুলে আমি সমস্তটা ভালো করে নেড়ে দিচ্ছি। আর সবজি এবং শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এই রান্নাতে আমি কোনো জলের ব্যবহার করব না, এই জলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। সমস্ত কিছু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এই সময় 5-6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একদম লো ফ্লেমে আরও 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। আরও 5 মিনিট পর ঢাকা খুলে সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় এর মধ্যে আমি একটু মশলা দিয়ে দিব। হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা বেশি খেলে আপনারা বেশি পরিমাণে দেবেন। আমি যেহেতু এখানে 5-6টা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি। সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও কিন্তু এইভাবেই ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। আবারও চলে এসেছি 5 মিনিট পর। আর এই রান্নাটা কিন্তু এইভাবে লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে, তাহলে কিন্তু সবজির টেস্টটা খুব ভালো হবে।
আর আমি আগেই বলেছি আপনাদের কাছে যে আমি খুব কম তেল মশলা দিয়ে রান্নাটা করব। একদম কম আমি এর মধ্যে মশলার ব্যবহার করেছি। আর যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে এটা রান্না হবে, আর বেশি মশলা দিলে ইলিশ মাছের যে একটা ফ্লেভার থাকে সেটা আমার মনে হয় নষ্ট হয়ে যায়, তার জন্য একদমই কম মশলা দিয়ে আমি এটাকে রান্না করে থাকি। আমি এইভাবে আবারও এটাকে 1-2 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট 2 সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি একটু চেক করে নিচ্ছি যে পুঁই ডাঁটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন পুঁই ডাঁটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর পুঁই ডাঁটা সেদ্ধ হলে আলু এবং কুমড়ো সমস্ত কিছুই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার আমি মাথাগুলো দিয়ে দিলাম। মাথাগুলো দিয়ে মধ্যে দিয়ে মাথাগুলো আমি একটুখানি ভেঙে দিচ্ছি খুন্তির সাহায্যে। মাথাগুলোকে আমি কিন্তু বেশি ভাঙিনি, একটু ভেঙে আমি সবজি দিয়ে চাপা দিয়ে দিয়েছি। এবার আবারও আমি লো ফ্লেম করে 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। এতে মাথাটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। মাথাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আর পুঁইয়ের যে কোনো রেসিপিতে একটুখানি চিনি দিলে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এখানে আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। এবার আবারও সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না হতে রেখে দেবো। মিনিট 4 পর ফিরে এসেছি। এখন দেখে নিচ্ছি সবজিটা কেমন হলো। দেখুন যেহেতু একটুখানি চিনি দেওয়া হয়েছে, চিনি থেকে জল ছেড়েছে। এবার এই জলটা শুকিয়ে নিলে কিন্তু রান্না হয়ে যাবে সাবেকি পদ্ধতিতে পুঁই কুমড়োর ছ্যাঁচড়া। দেখুন এইভাবে আমি একটুখানি স্ম্যাশ করে দিচ্ছি কুমড়ো এবং আলুগুলোকে। এইভাবে একটুখানি স্ম্যাশ করে দিলে কিন্তু সবজির টেক্সচারটা খুবই ভালো হবে, খেতে খুবই ভালো লাগবে। সাবেকি পদ্ধতিতে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই কুমড়োর ছ্যাঁচড়া একদম রেডি হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। গরম ভাতের সাথে এইরকম ছ্যাঁচড়া থাকলে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে। আর বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি নতুন কোনো বন্ধুর আমার রেসিপিটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, নমস্কার।